আসসালামু আলাইকুম গাইজ, আজকে আপনাদের সাথে একটি অসম্ভব মজাদার ভর্তা রেসিপি শেয়ার করব। এই ভর্তা একবার খেলে আপনারা বারবার খেতে চাবেন। এই ভর্তাতে আপনারা 1-2 প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। এই রমজান মাসে খাওয়ার রুচি যাদের থাকে না তারা অবশ্যই ট্রাই করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে 3-4টি টমেটো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। টমেটো আর আলু একসাথে সিদ্ধ করে নিয়েছি, কিন্তু আলাদা আলাদা মেশ করে নিয়েছি যাতে আলু গোটা গোটা না থাকে। তো আলুটাও এখানে মেশ করে নিয়েছি। এখন দুইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দুইটাকে ভালো করে মেশ করে নিতে হবে, কারণ যদি পরে এটা দলা পেকে থাকে তাহলে খুব একটা ভালো লাগবে না ভর্তাটা। এই জন্য দুইটা ভালো করে মেশ করে নিচ্ছি। এখানে আলু দুইটার মতো বড় সাইজের দুইটা আলু নেওয়া হয়েছে। আমাদের মেশানো হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি মূল পর্বে। এখানে রান্নার তেল নিয়ে নিতে হবে একটি ফ্রাইং প্যানে। ননস্টিকের যদি আপনারা প্যান নিতে পারেন তাহলে বেশি ভালো হয়, যাতে নিচে লেগে না যায়। আর এইখানে কাঁচামরিচ নিয়ে নিয়েছি প্রায় 6-7টার মতো। আপনারা ঝাল যেরকম খাবেন সেই অনুযায়ী আপনারা কাঁচামরিচ নিয়ে নিতে পারেন। আর এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজ কুচি কুচি করে এখানে কেটে দিয়ে দিয়েছি। এখন সবকিছু ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। মরিচটাও দেখবেন একটু নরম হয়ে আসছে, আর পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হতে হবে, তাহলেই হয়ে যাবে। সবকিছু নাড়িয়ে নিচ্ছি ভালো করে। এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসলে আমাদের যে ম্যাশ করা আলু আর টমেটোটা আছে ওইটা দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আমাদের ম্যাশ করা আলু আর টমেটো। সবকিছু দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই ভর্তাটা খেতে এত মজা হয় যে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি অবশ্যই প্রশংসা পাবেন। আর আপনার মুখে রুচি না থাকলে এটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। অনেক মজা হয় খেতে। তো সবকিছু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, ভর্তা থেকে একটা সুন্দর ঘ্রাণও চলে আসবে। আর এই পর্যায়ে দিয়ে দিব লবণ স্বাদ অনুযায়ী। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মেশায় নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিতে হবে। আর চিনিটা টেস্টের জন্য খুবই সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু টমেটোটা টক, চিনিটা এখানে ব্যালেন্স করবে। সবকিছু দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, অনেকটা কিন্তু ভর্তাটা নরম হয়ে এসেছে আর ভাজার কালারও চলে এসেছে। আর এই পর্যায়ে দিয়ে দিতে হবে ধনা পাতা। ধনা পাতা এখানে 1/2 কাপ পরিমাণের মতো আছে। একদম কুচি কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ধনিয়া পাতাগুলো একেবারে নরম হয়ে আসে। যতক্ষণ না ধনে পাতাগুলো নরম হয়ে আসছে ততক্ষণ ভেজে নিলেই আমাদের ভর্তা রেডি হয়ে যাবে। ভালো করে ভেজে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার চলে এসেছে। ব্যাস, এই পর্যায়ে আমাদের ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ধনে পাতা কতটা নরম হয়ে এসেছে। আর এখন 1 প্লেট ভাতের সাথে আমি এই ভর্তাটা সার্ভ করছি। এটা খেতে এত মজা হয়, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়। এই ভর্তা দিয়ে আপনারা অনায়াসে 1-2 প্লেট ভাত খেতেই পারবেন। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমাদের সাপোর্ট করার জন্য আপনারা আমাদের পেজটিকে ফলো করে দিবেন, ভিডিওটি একটি লাইক দিবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এই ভর্তাটা যদি আপনারা বানান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।